নায়াগ্রা ফলসের যে প্রান্তে এখন আমি দাঁড়িয়ে আছি এটা কানাডার মধ্যে, নদীর অপর প্রান্তেই আমেরিকা। মাঝে যে ব্রিজটা দেওয়া আছে সেটা রেইনবো ব্রিজ, যেটা আমেরিকা এবং কানাডার ফ্রেন্ডশিপ সিম্বল হিসেবে পরিচিত। বেসিক্যালি নায়াগ্রা ফলসের জলপ্রপাতটা আমেরিকার সাইডেই পড়ছে, বাট যদি আমরা ডান পাশের যেটা দেখি সেটা বেসিক্যালি দুই পাশেই আছে। এটা একটু কার্ভ, আমেরিকা এবং কানাডার সাথে একসাথেই এটা আছে। আর নায়াগ্রা ফলসের এই সৌন্দর্য দেখার জন্য কানাডা সাইডটাই বেস্ট, যেহেতু ফলসের ম্যাক্সিমাম অংশটাই কানাডার ওই পাশে। সো এই পাশ থেকে দেখলে জলপ্রপাতটা খুব স্পষ্ট এবং ভালোভাবে দেখা যায়। আর সবচেয়ে ভালোভাবে দেখা যায় যখন আমরা বোর্ডে করে নিচে যাই। বোর্ডে করে নিচে গেলে যেটা হয় সেটা হলো একেবারে জলপ্রপাতের নিচে থাকা যায় এবং পানিগুলো একেবারে বৃষ্টিতে গোসল করার মতো একটা অনুভূতি পাওয়া যায়। এই একই নদীতে দুই পাশের থেকেই বোটগুলো চলে। বোটগুলো বাম সাইডে যেগুলো চলতেছে, এখন দুইটা বোট দেখতেছি, একটা নীল রঙের পলিথিন পরিহিত আর একটা লাল। নীল রঙের পলিথিন পরিহিতরা হচ্ছে আমেরিকার ভিজিটর এবং লাল রঙের যারা পলিথিন পরে আছে শৈলে, এরা হচ্ছে কানাডার ভিজিটর। বেসিক্যালি দুটা ভিন্ন কালার করার মাধ্যমে তারা এই পার্থক্যটা বুঝতে পারে। তো বোট যদিও একই নদীতে চলতেছে, বাট কানাডান সাইডের বোটগুলো কখনোই আমেরিকান সাইডে ভিড়বে না, বা আমেরিকান সাইডের বোটগুলো কানাডান সাইডে ভিড়বে না। দুই পাশে দুটো জেটি আছে, যার যার বোট সেখান থেকেই ছাড়ে এবং এই পুরো জায়গাটা ভিজিটের পরে আবার গন্তব্যে ফিরে যায়। বেসিক্যালি এখান থেকেই সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় ফলসটা। আমার ক্যামেরাতে আমি জানি না স্পষ্ট আসতেছে কিনা, বাট আমি এখান থেকে দেখতেছি যে পানিগুলো বাষ্প হয়ে উপরে উঠতেছে এবং ওই পানির বাষ্পগুলোই আবার বাতাসে বৃষ্টির মতো করে আমাদের এই পাশে আমরা যারা আছি সবার গায়ে পড়তেছে। যদিও আমি উপরে ছাতি রাখছি যাতে ক্যামেরার লেন্সে না আসে, ক্যামেরার ভিডিওটা স্পষ্ট হয়। অসাধারণ। এখানে না আসলে আসলে এই অনুভূতি বোঝা সম্ভব না। এবং রাতে এখানে ফায়ার ওয়ার্ক হয় প্রতিদিন রাত 10টার থেকে, বাট এটা সিজনাল, শীতের